গুড মর্নিং এভরিওয়ান। সকালে উঠে দেখি এত রোদ উঠেছে, ইদানিং প্রচণ্ড রোদ উঠছে, দেখি ভালো লাগে। দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলছে, ধুলোবালি তো আছেই। এই দেখুন ঘরের কি বিশ্রী একটা অবস্থা। তারপর তাড়াহুড়ো করে দুটো বেড গুছিয়ে নিলাম। বেড টেড গুছিয়ে ভাবছি আজকে ক্লিন করব। অনেকদিন পর যেহেতু অনেকটা সময় নিয়ে বাসায় আছি, তাই আজকে টুকিটাকি বাসার অনেক কাজ করব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমার বিছানাপত্র কী একটা অবস্থা। তারপর নর্মালভাবে সব কিছুই গোছালাম। আর দেখতেই পাচ্ছেন গুছিয়ে ফেলেছি ঘরটর, মানে দুটো বিছানা আর কি। আর এখন একটু পানি খেয়ে জিরিয়ে নিচ্ছি, হাঁপিয়ে উঠেছি। আর এখন দেখতে যাচ্ছি আমার আলমারির কী একটা অবস্থা। ও নো, আমার আলমারি অনেক গোছানোই রয়েছে। প্রত্যেকটি শাড়ি আসলে আমার হাজবেন্ড নিজের হাতে ভাঁজ করে করে রাখে। এটাই আমার কাছে খুব ভালো লাগে। আমি শাড়ি পরতেও পারি না, ভাঁজও করতে পারি না। ভিউয়ার্স, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম টপ সিক্রেটটি। আর এই তো আলমারি মোটামুটি গোছানোই আছে, অনেক কাজ এগিয়ে এগিয়ে আছে। বেঁচে গেলাম আজকে শুধু ফার্নিচার ক্লিন করব। এই ক্লজেটটাও অনেকটা গোছানোই রয়েছে। যেহেতু শীতের কাপড় সব ড্রাই ওয়াশে দিয়েছি, ধুয়ে একেবারে এনে তুলে ফেলবো। আর তাই কাপড় চোপড় পাতলা হয়ে গিয়েছে, আর সেই অনুযায়ী 1:30টা বেজে গেছে। আর এই পাশে এই ইউনিটে তো আমার আসলে আসাই হয় না। অনেক দিন পর আজকে ড্রয়িং রুমে আসলাম। তো এসে দেখি একদম অবস্থা খুবই খারাপ। তাই একটু আজকে ভাবছি জানলাটা খুলে দেই, অনেকটা ফ্রি হবে ঘরটা। জানলাটা খুলে দিয়ে আমি ভাবছি যে আজকে একটু ডাইনিং টেবিলটাও পরিষ্কার করব, সোফাগুলোও আজকে ক্লিন করব। এদিকে আসলে আমি আসা হয় না, বসাও হয় না, তাই ক্লিনও করা হয় না। আজ আমি নিজের হাতেই সব কিছু গোছাবো ভাবছি। তো সেই অনুযায়ী একটু চা খেয়ে নেই, কারণ সকাল থেকে উঠে এখন পর্যন্ত চা খাইনি। চা না খেলে তো আমার চলে না। আপনারা তো সকলেই জানেন আমি প্রচণ্ড চা কফি খেয়ে থাকি। তো চাতে একটু লিকার করছিলাম। আর এই তো এই মিল্কটা আমার খুব ভালো লাগে। ইদানিং আমি এই ফুল ক্রিম লিকুইড মিল্কটি দিয়েই চা খেয়ে থাকি। আপনারাও খেয়ে দেখবেন, খুবই সুন্দর এবং খুব সুন্দর একটি কালার আসে চাতে, এবং চাটি খেতেও খুব ভালো লাগে। তো সেই সঙ্গে চা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার এসেছে। আর চার সঙ্গে তো আমার চিনি খাওয়া হয় না, চিনিটা অ্যাভয়েড করি, আর 0 ক্যাল আছেই। তো এটি মিশিয়ে আসলে চা আমি খেয়ে থাকি। তো 2 কাপ চা বানিয়েছি, 1 কাপ আমার জন্য আর 1 কাপ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড বা খালা যাই বলেন না কেন ওনার জন্য। তো দুজন মিলে খেয়ে দিয়ে আজকে লেগে পড়বো। আর ওদিক থেকে খালা দেখি চুলোতে একেবারে মাছ ভাজছে কড়া করে, আমার এটিও খুব ভালো লাগে। আর এই দেখুন ডাইনিং টেবিলের কি একটা অবস্থা, এখানে বসে খাওয়ার মতো একটা পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে, এত ময়লা হয়েছে। তাই ভাবছি আজকে ডাইনিং টেবিলটা একটু মুছবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম মেসি হয়ে রয়েছে, তাই আমি একটু লিকুইড ইউজ করে ডাইনিং টেবিলটি মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি আসলে আমি এত নতুন একদম সব কিছু চকচকে করে তারপর হচ্ছে শো অফ করে কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমি ঠিক যেরকম লাইফস্টাইল লিড করি বা আমার ঘর যেরকম থাকে নর্মালি, ঠিক সেরকম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একেবারে নতুন বেডশিট পেতে টেতে এভাবে আসলে এত কিছু আমার পক্ষে শেয়ার করা পসিবল হয়ে ওঠেনি। আশা করি আবার সুন্দর মতো ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে শেয়ার হবে। আজকে যেহেতু আমি নর্মাল একাই রয়েছি, সেহেতু আমি এভাবে যেভাবে জীবনযাপন করি ঠিক সেটাই শেয়ার করছি। সেই অনুযায়ী আজকে দেখছি যে ফ্রিজের ভেতর পরিষ্কারই রয়েছে। আর উপর দিকে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে বাসার সামনে, উপরে প্রচণ্ড বালি আছে। তো ফ্রিজটিও মুছে ক্লিন করে নিচ্ছি। আসলে আমাদের আশেপাশে ইদানিং এত বেশি কনস্ট্রাকশনের কাজ চলে যে আমাদের ফার্নিচারগুলো একটু দরজা জানলা খুললে একদম প্রচুর পরিমাণ ধুলো বালি চলে আসে। আর রেগুলার বাসায় না থাকলে যা হয় আর কি। তো আমিও সে অনুযায়ী আসলে সব কিছু ক্লিন করছি, একটু পরিষ্কার না থাকলেও ভালো লাগে না। দেখা যাচ্ছে যে সপ্তাহে, উইকে বা মাসে যেটাই বলেন না কেন, একবার হলো এরকম একটু মুছামুছি না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না। তো এই তো ক্লিন হয়েছে অনেকটা। আর এখন এসেছে ওভেনের পালা। ওভেনটাও এখন ক্লিন করে নিব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলোবালি। আমি কিন্তু ইউজ করি কমই, কিন্তু আসলে এত ধুলোবালি কোত্থেকে আসে আমি বুঝি না।
তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সেই সঙ্গে আপনাদের কি অবস্থা, সবাই কিভাবে কি দিনকাল পার করছেন। অনেক আপুরা আমাকে বলেছিলেন আপু আপনার লাইফস্টাইল ভিডিও দেখতে চাই, সেজন্য আপনাদের জন্য আজকে এই এলোমেলো অবস্থায় ভিডিওটি করেছি। আর আরও সুন্দরভাবে ঘর ডেকোরেশন আসলে করতে পারি, কিন্তু আসলে মনের কষ্টেই করা হয় না। দেখতেই পাচ্ছেন আমার ভ্যানিটির কি অবস্থা, এগুলো সব কিছু গুছালাম। আসলে আম্মু মারা যাওয়ার পর থেকে ঘর সাজাতে ইচ্ছে করে না, তাও অনেক কষ্ট করে যতটুকু জীবনযাপন করা যায় করতে হয়, ঠিক ততটুকুই সাজিয়ে গুছিয়ে রাখি। আসলে আমি এভাবে থাকতেই পছন্দ করি। ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সুন্দরভাবে সাজিয়ে আমি আরও সুন্দর মতো। আর এই দিক থেকে এখন দুপুরের খাবারেরও সময় প্রায় পার হয়ে যাচ্ছে। আজকে সিম্পল খাবারই রেখেছে। আর এই তো বিকালবেলা হচ্ছে একটু স্ন্যাক্স খেলাম। আর এই কেকটি খেতে পারেন, অনেক মজা, আমার কাছে তো খুব ভালো লাগে। টাটা।